গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 6টা। এখন থেকে আমি আমার পুরো ভিডিওটি শুরু করছি। ওদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ চাল মাপছি, কারণ আজকে করবো হচ্ছে ফ্রায়েড রাইস হবে আর হবে চিকেন। ওবেলা যেহেতু কিছু সেরকম রান্না হয়নি, আর কালকে বৃহস্পতিবার ছিল নিরামিষ। তারপর আজকে সকালের দিকে ডাল, আলু চোখা আর হয়েছিল ডিমের কারি। তো তাই জন্য আর আসার সময় বাপি মাংস এনেছিল, তো আর বাড়িতে চালও ছিল। তাই আমার মানে অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিলো রাইস খাওয়ার। তো মাকে বলে ভালো আজকে আমি রাইস আর একটু মাংস করছি। যদিও আমাদের রাত্রিবেলা ভাত হয় না, কিন্তু ওই রাইস করবো বলে মাসে 2-3 মাস অন্তর একবার খাওয়া যেতেই পারে, তাই জন্য রান্নাটা করবো। তো চলো, এদিকে চালটাও আমি ধুয়ে নিয়েছি আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। আজকে না চালটাকে আর ফ্রিজে দিয়ে রাখার মতো সময় হয়নি, কারণ একা করবো তো সমস্ত কিছু। মায়ের শরীরটাও খুব একটা ভালো নয়, ওই জন্য মাকে রান্নাঘরে ঢুকতে দিইনি। ওই জন্য মানে রাইস করবো, মাংস করবো, হতে অনেকক্ষণ সময় লাগবে। এবার ভাইকে দেবো, ও কাকিমারও তাড়াতাড়ি একটু শুয়ে পড়ে, ওই জন্য আরও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তো তাই জন্য আর এদিকে দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো সাদা তেল। লেবু থাকলে খুব ভালো হতো, কিন্তু লেবুটা না বাড়িতে নেই, ওই জন্য লেবুটা দিতে পারলাম না। তোমরা কিন্তু পাতিলেবু রস দিও, তাহলে না চালটা একটা হবে আর খুব সাদা ভাতটা হবে। তো চলো, কিছু কিছু করে সমস্ত রান্না তোমাদের সাথে শেয়ার করবো, তাই জন্য তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এদিকে আমার মাংসটা ধোয়া হয়ে গেছে, আর এদিকে আদা রসুন সমস্ত কিছু পেস্ট হয়ে গেছে। আর এখন যে রাইসে একটু মাংস দেবো, আর বরমশাও এসে গেছে, আর একটু মাংসটা না ওই একবারে ভেজে দেবো, একটু পকোড়া মতো করবো। কিছুটা রাইসে দেবো আর কিছুটা এখন একটু খাওয়া হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু টক দই, ছিল বাড়িতে টক দই, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আদা রসুনের পেস্ট, আর নিয়েছি একটু কর্নফ্লাওয়ার। আর দেখে কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তো নুন অবশ্যই দিতে হবে, আর সামান্য পরিমাণ মতো নুন দিয়েছি। তো আর হ্যাঁ, আর ডিম দিয়েছি একটা, ডিম দিয়ে ভালো করে। আর একটু পকোড়াটা না খুব সুন্দর খেতে হয়েছিল, আর একটু বেশ মাংস দিয়ে করলে বেশ ভালো হতো। আমার অন্য সময় শুধু অল্প মাংস নিয়েছে না, পকোড়া করবো শুধু। তো যেহেতু আর কি রাইসও দিতে হবে মাংস পকোড়াগুলো, তাই জন্য অল্পই হয়ে গিয়েছিলো। আর এদিকেও না একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আলাদা করে, ওই কোটিং করে দেবো বলে। এখানে বেড গ্রামস থাকলে আরও ভালো হতো, কিন্তু বেড গ্রামস আমি বলছি না, হঠাৎ করে সমস্ত কিছু কোনো জোগাড় না থাকলে যা হয় আর কি। রান্না করতে গেলে আগে থাকতে প্রিপারেশন হয়ে থাকলে কী কী লাগবে সেগুলো সমস্ত কিছু আনা থাকে। আর এই যে কড়াতে তেল গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে একটু ভেজে নেবো গোল্ডেন ব্রাউন করে। তো চলো,
আর তোমার এই চিকেনের মধ্যে কোনটা খেতে বেশ ভালো লাগে, মানে ঝোল, এরকম চিলি চিকেন, না চিকেন কষা, না এরকম পকোড়া, কোনটা খেতে বেশি ভালো লাগে অবশ্যই জানিও। হ্যাঁ, আমার বেশি পকোড়া খেতে খুব ভালো লাগে। পকোড়া আর ওই চিকেন মোমোটা হয় না, ওই মোমোটা খেতে খুব সুন্দর লাগে। একদিন তোমাদের সাথে চিকেন মোমোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। একদিন এবার যেদিন চিকেন আনবো ইচ্ছে আছে চিকেন মোমো করার, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে ভাজা হয়েছে দেখো, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এগুলোকে এবার তুলে নেবো, নিয়ে এগুলোকে বরমশাই একটু বাড়ি গেলে গরম গরম দেবো, আর তারপর কিছুটা রাইসের জন্য রেখে দেবো। তো তোমাদের সাথে না অনেকক্ষণ বাদেই কথা বলছি, কারণ আমার ফোনের ব্যাটারিটা একদম লো হয়ে গেছে, তাই আমার মনে হয় ফোনটা সুইচ অফ হয়ে যাবে। ফোনটা চার্জে দিয়ে একটুখানি জাস্ট চার্জ হয়েছে, সঙ্গে সঙ্গে তোমাদের সাথে রাইসটা কীভাবে তৈরি করি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যদিও খুব ইচ্ছে ছিল, কিন্তু পরে অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো। আমি যে তোমাদেরকে দেখালাম না ভাতটা হতে দিয়েছিলাম, চালটা ওতেই না গাজরটা কেটে দিয়ে দিয়েছিলাম, তাহলে গাজরটা তো একটু শক্ত, সিদ্ধ হতে যেহেতু সময় লাগে, ওই জন্য গাজরটা ওতে দিয়ে দিয়েছিলাম। আর আলাদাভাবে ক্যাপসিকাম পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছিলাম, এদিকে দেখো ডিম ভেজে নিয়েছিলাম, চিকেন মতো আগেই ভেজে নিয়েছিলাম, আর এদিকে বিনস পাইনি তাই মটরশুঁটি কাজু কিশমিশ সমস্ত কিছু ভেজে নিয়ে না এরকমভাবে মিশিয়ে রেডি করছি। আমি অন্যভাবেও করি, কিন্তু আজকে এরকমভাবে করছি। এরকমভাবে মা করে, যেহেতু অনেকখানি রাইস তো কড়াতে অনেকবার করে করলে না দেরি হবে। আর এদিকে দেখো মাংসটাও বসিয়ে দিয়ে গেছে, কত জল ছেড়েছে দেখো মাংসটা থেকে। আর এদিকে দেখো দুখানা রেসিপি তোমাদেরকে শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে। চিলি চিকেন কষি, কিন্তু একটু অন্যরকমভাবে, এটা ওই চিকেনটাকে যে পকোড়া মতো করে অন্য চিলি চিকেন সেরকম করছি না, পুরো চিলি চিকেনের মতো খেতে হবে, কিন্তু এমনি চিকেন দিয়ে করছি। ওদিকে সস রেখে দিয়েছি, এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামও ভেজে রেখে দিয়েছি। ভালো করে চিকেনটা কষা হয়ে গেলে সামান্য অল্প পরিমাণ জল দেবো, দিয়ে সসটা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আর ওইগুলো পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে নেড়ে নামিয়ে নিলেই রেডি আমার এই চিলি চিকেন। এরকমভাবে চিলি চিকেন রেসিপিটা তোমরা কেউ কোনোদিনও ট্রাই করেছো? যদি করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কিন্তু ওই যে আজকে ভিডিও করতে গিয়ে একটাই অসুবিধা হলো, ফোনে একটুও চার্জ ছিল না। মানে আগে থাকতে তো জানতাম না যে এরকম আজকে সন্ধ্যাবেলায় এই মেনুগুলো করবো, তাহলে ফোনটা চার্জ দিয়ে রাখতাম, এই আর কি। আর দেখো এখন বাজে 10:30, বপি আর ও এইমাত্র এলো। তো এই হচ্ছে আমাদের স্পেশাল রান্না, চিকেন রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি, আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও দেখতে কেমন লাগছে। গুড নাইট। তো এইমাত্র খেয়ে এলাম, আর এখন মুখটা ক্লিন করবো, করে বিছানাটা একবার গুছাবো। আর আজকে তো তোমাদের সাথে ভাবলাম যে রেসিপিগুলো শেয়ার করবো, কিন্তু এই যে ফোনে চার্জ ছিল না, এখন চার্জার রাখা আছে, এসেই ফোনটা চার্জে দিয়েছিলাম। আবার তোমার সাথে কথা বলবো, চার্জ থেকে খুললাম, মানে চার্জ দিচ্ছি আর চার্জ থেকে খুলছি। এই এখন কথাটা বলে ফোনটা চার্জ দেবো, দিয়ে তারপর আবার নিচে যাবো। তো দারুণ খেলাম আজকে রাত্রিবেলা ডিনারটা জাস্ট ইয়াম্মি হয়েছিল, রাইস আর চিকেন। তোমার সাথে রেসিপিগুলো অন্য কোনো দিন অবশ্যই শেয়ার করবো। তো এখন বিছানাটা গুছিয়ে নিই। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, তাদের টাটা।